কিছু কথা তোমাদের সাথে আলোচনা করার জন্য একটু চলে এলাম। একটা কমেন্ট আমার কাছে খুব আসে, মানে একটা নয়, মানে একটা বিষয় আমার কাছে খুব কমেন্ট আসে, এবং সেটা কিন্তু এর আগে আমি আলোচনা করেছি। অন্তত আমার যতটুকু মনে হচ্ছে আমি দুটো ভিডিও করেছি ওটার উপর। হয় তারা দেখেনি, বা অনেক সময় হয় আমরা ঠিকমতো বুঝতে পারি না। তো তার জন্য আমি আবার এলাম ওই একই কথা নিয়ে আলোচনা করতে, যেটা আমার মানে আমার যা উপলব্ধি বা আমার যা পড়াশোনা, আমার যা এটা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং, সেটা শেয়ার করতে। সেটা হচ্ছে মানে একই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। আজকে সকালেও একটা কমেন্ট এসছে, এবং যে কমেন্ট করেছে আজকে না, আমার মনে হয় গতকাল করেছে, সে আমাদের খুব পরিচিত। আমি আর নাম টাম বলছি না, তো আমি ভাবলাম যে এবার এটা অ্যাড্রেস করা খুব দরকার। বেশ 5-6টা কমেন্ট আমার কিন্তু কাছাকাছি এসছে। সেটা হচ্ছে ওই আবার সেই ঘুরে ফিরে প্রেয়ার বা প্রার্থনা। এবার সত্যি কথা, এটা ঠিক যে আমরা প্রার্থনা যদি না ঠিকমতো বুঝতে পারি, মানে বছরের পর বছর লেগে যায় আমাদের বুঝতে। আমি যে তোমাদের সাথে শেয়ার করছি, আমি কি একদিনে বুঝেছি? আমারও প্রচুর বছর, আমার আজকে 55-56 বছর বয়স। এবার হ্যাঁ, এটা ঠিক যে আমি এটা নিয়ে ইচ্ছা করেছি, পড়াশোনা করেছি, তাই একটা উপলব্ধির পথে, পুরো যে উপলব্ধি এখনো হয়েছে তা না, কিন্তু ওই উপলব্ধির পথে একটা, তো যার জন্য আমি মাঝে মধ্যেই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কেননা এটা একটা জার্নি, মানে এক এক সময় কিন্তু এক এক রকমের উপলব্ধি হয়। তো এবং প্রার্থনার বলে এই জন্য মোড পরিবর্তন করা, মানে একই একই রকমভাবে করে যাচ্ছে, জীবন তো বদলাচ্ছে, প্রার্থনার সাথে সাথে যদি না বদলায়, ওই একই রকম থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল, মানে প্রার্থনার উত্তর আসতে চায় না। তো প্রশ্নটা আমি স্পেসিফিক আমি বলছি, যেটা কমেন্ট আমার রিসেন্টলি মানে গতকালই এসছে বা গত পরশু। সেটা হচ্ছে যে সামনে পরীক্ষা আসছে, এবং বোধ করি হায়ার সেকেন্ডারি বা আইএসসি, আমি গুলিয়ে ফেলছি, পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, এবং বোধহয় ফেব্রুয়ারি বা মার্চ। আমার বয়সের সাথে সাথে না আজকাল মনে রাখতে পারি না, তো মনে হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ মাসে বোধহয়। মানে আমাদের মেয়েদের সময় যে টাইমটা ছিল, আমার মনে হয় এখন একটু পাল্টেছে। তো ফাইনাল পরীক্ষা, এবং মা যে যে আমাকে, আমি আর নাম টাম বলছি না, আমাদের খুবই পরিচিত, সে আমায় জিজ্ঞাসা করছে, এবং সে খুব সুন্দরভাবেই বলছে যে জানো তো এরকম বা পরীক্ষা এসে গেল, আমি সকলের জন্য প্রার্থনা করছি যে প্রত্যেকের যেন ভালো বা রেজাল্ট হয়, ভালো। মাম মাম তোমাকে দেখা যাচ্ছে, মাম মাম তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু ঘুরিয়ে নিয়েছি। মারাত্মক ক্লান্ত মাম্মাম বাইরে থেকে ফিরেছে, এখনো অফিসের কাজ হয়নি। ঠিক আছে, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি। আমাকে বললো মা আমাকে যেন দেখা না যায়। তো যাই হোক, তো পরীক্ষা এসে গেছে, এবং আমি গ্রেট কজ করছি বা গ্রেট গুড করছি। আমি কিন্তু শুধু আমার মেয়ের জন্য প্রার্থনা করছি না, আমি সবার জন্য, ওদের সাথে যারা যারা পরীক্ষা দিচ্ছে, আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। মারাত্মক, আমরা কি করি, আমরা শুধু নিজেদের বাচ্চাদের জন্য প্রার্থনা করি। ও কিন্তু সেটা করছে না। ও বলছে যে ও শুধু নিজের বাচ্চার জন্য করছে না, ও বাচ্চা, ওর বন্ধুদের প্রত্যেকের জন্য করছে, যাতে ওরাও খুব সুন্দর করে পরীক্ষা দেয়, প্রোটেকশন পায়, খুব সুন্দরভাবে যেন পরীক্ষাটা হয়ে যায়। আমি কি এটা ঠিক করছি? তো এইটা প্রশ্ন। যদি ওই অবধি থাকতো তাহলে আমি আর নাক ঢোকাতাম না। সত্যি কথা, আমি খুব একটা মানুষের মানে কি বলবো, যেটা যে বিশ্বাস করে তার মধ্যে আমি খুব একটা ঢুকে পড়ি না, যে না এটা নয়, এটা করো। কারণ আমি বিশ্বাস করি আমি কেউ না, যার যার বিশ্বাস বা যার যার ওয়ে তার কাছে একেবারে নিজস্ব। কিন্তু ও আমাকে প্রশ্ন করলো যে আমি কি ঠিক করছি রঞ্জনাদি। তো সেইখানে আমি অ্যাড্রেস করতে এলাম, কারণ এই প্রশ্নটা খুব, যে এরকম আমি কেউ হয়তো ঠাকুর না করুক, কেউ অসুস্থ, তার জন্য, সেটাও আমাদের খুব পরিচিত একজনের কথা বলছি। তার বাবা আমাকে বলছেন যে আমি যখন বলছি যে শুধু তো এফেক্ট চাইলে হবে না, ওই একই কথা বারবার বলতে থাকি আমি, এক কথা প্যানর করতে থাকি আমি, যে শুধু এফেক্ট চাইলে হবে না, তোমাকে কজ করতে হবে।
তখন বাচ্চাটির বাবা আমাকে বলছে যে আমি তো কজ করছি, আমি তো প্রত্যেকের জন্য, ওর ওর সুস্থ হওয়ার জন্য না, ওখানে যে বাচ্চাটির মারাত্মক রোগ হয়েছে সেই বাচ্চাটার সাথে হসপিটালে আরও যারা যারা আছে বা যে ট্রিটমেন্টটা হতে চলেছে, আরও যাদের যাদের ওই জায়গায় তারা মানে ওখানে যাদের ওই ট্রিটমেন্ট প্রয়োজন, ভদ্রলোক বলছেন যে আমি তো তাদের জন্যও করছি, শুধু আমার মেয়ে যেন আমার মেয়ে পাবে তা না, আমি তাদের জন্যও করছি, তারাও যেন পায়। তো দিনের শেষে আমি তাকেও বললাম, আর যে আমাকে গতকাল কমেন্টটা করেছে নাকি আজকে করেছে আমি ঠিক খেয়াল করতে পারছি না, দুজনকেই বা আরও যারা যারা কমেন্ট করছে তাদের প্রত্যেকেই বলছি যে যাই আমরা করি না কেন ওগুলো তো আমরা এফেক্টের ওপর করছি। খেয়াল করে দেখলে আমরা যদি একটু চিন্তা করি যে আরও সবাই যেন ভালো রেজাল্ট করে, আরও সবাই যাদের চিকিৎসার ওই জায়গাটায় মানে একটা মারাত্মক ইনজেকশন গভর্নমেন্ট থেকে ওটা স্যাংশন আসবে, সেই চিকিৎসাটা যেন শুধুমাত্র উনি ওনার মেয়ের জন্য করছেন না, অন্য বাচ্চারাও যাতে পায়, মারাত্মক। কিন্তু দিনের শেষে খেয়াল করে দেখো এগুলো সব এফেক্ট। আমি কি করে প্রার্থনা এটা করব? আমি তো আমার নিজের লাইফের যে কজ আমি সেটাই জানি না। আমি আরেকটা মানুষের জন্য যে চাইছি বা ওর রেজাল্ট ভালো হোক, ও প্রোটেকশন পাক, ওর ওই মেডিকেল ট্রিটমেন্টটা যেন ওরও হয়, আমার মেয়ের সঙ্গে মানে বাচ্চাটির কথা বলছে যে ও ভদ্রলোকের মেয়ে যেমন পাবে অন্য বাচ্চারাও পাক। খেয়াল করে দেখো, ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা কিন্তু এফেক্টের ওপর। এবং আমরা ছোট থেকেই না অদ্ভুত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমি সবার কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু এফেক্টের ওপর প্রার্থনা করি। তো আমি তখন দুজনকেই বললাম যে এফেক্টের ওপর আমরা কি করে প্রার্থনা করব? এফেক্টের ওপর আমাদের হাত নেই, তাহলে আমরা কি করে প্রার্থনা করব? প্রার্থনাটা করতে হবে কজে। যে আমি যদি এখন কাউকে বলি ও সুস্থ হয়ে যাক, ও সুস্থ হয়ে যাক, আমার কথা কে শুনবে? ও সুস্থ হয়ে যাক, সুস্থ। প্রথম কথা তো আমি আমার নিজে একটা দোষে গুণে ভরা মানুষ, আমার নিজের দোষ গুণের কোনো ঠিকানা নেই। প্লাস আমি আরেকজনের জন্য প্রোটেকশন চাইছি, তার কার্মিক টেন্ডেন্সিস, সে কি প্রিভিয়াস স্টোর নিয়ে এসছে আমি কিছুই জানি না। আমি প্রার্থনা করে নিজে স্যাটিসফাইড হচ্ছি যে হ্যাঁ লোকে করে না আমি করছি, ওটাও কিন্তু একটা ইগোর দিকে চলে যায়, সেখানেও কজ ভুল হয় যে আমি করছি। যেরকম গলা শুনলেই বোঝা যায় যে আমি কজ করছি, আমি গ্রেট গুড করছি, আমি গ্রেট কজ করছি, ওটাও মারাত্মক একটা মানে কি বলবো, ভুলই বলবো, কেননা ওটা তো কজ হচ্ছে না, ওটা কি হচ্ছে, ওটা এফেক্ট চাইছি আমরা। আমরা কিছু চাইছি, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তো কি দেব দিনের শেষে, আমি কি দিতে পারি? একটা মানুষের জন্য প্রচুর এরকম প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা থোড়ি আমি একদিনে বুঝতে পেরেছি, দীর্ঘ দিন প্রার্থনার ওপর প্রার্থনা, প্রার্থনার ওপর প্রার্থনা করেছি, পড়াশোনা করেছি, প্রচুর নাড়াঘাটা করেছি যে কি এটার উত্তরটা কি। সেই চেতনা, সেই ঠাকুর বলেছেন না তোদের চৈতন্য হোক, চৈতন্য না হলে আমি যে কি করছি, আমি তো এফেক্ট চাইছি, কিচ্ছু হবে না, কজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে মানুষগুলোর জন্য চান্ট, মানে যে মানুষের জন্য আমি যে মন্ত্রই আমি জপ করি, যে মন্ত্রই আমি চান্ট করি, যে কোনো মন্ত্র বা যে কোনো প্রার্থনাই আমি করি না কেন, আমার যেন এটা সচেতনভাবে থাকে যে দ্যাট পারসন মানে হি আর হি যেই হোক না কেন, তারা যেন কোনো ভুল কজ না করে। যে সময়টাতে আমি প্রার্থনাটা করছি তার মানে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি যে যখন আমি প্রেয়ার করছি ওরা কোনো ভুল ভাববে না, ওরা কোনো ভুল চিন্তা করবে না। কি হয় পরীক্ষার আগে টেনশন, পরীক্ষার আগে আমি পারবো না, আমি 10টা পাতা পড়ে নিলাম বাবা তাও পারবো না, এগুলো হচ্ছে ভুল। তা আমার প্রার্থনাটা কি হবে, আমি সমানে প্রার্থনা করব এরা যেন এগুলো থেকে বিরত থাকে, এটা একটা কজ। এরকম প্রচুর কজ আছে, নয়তো আমি কে যে আমার কথা ইউনিভার্স শুনবে? আমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবি তাহলে কি করতে পারি, একটা কন্ট্রোল নিতে পারি যে আজকে থেকে, এর আগে আমি যখন 1.5 বছর আগে যখন ইউটিউবে আমি আমার জার্নি শুরু করেছিলাম তখন আমি মাঝে মধ্যেই না এটা বলতাম যে আমি তোমাদের জন্য প্রার্থনা করছি। কি প্রার্থনা? যে আমি প্রার্থনা করে তোমাদের সব ঠিক করে দেবো? আমি কি ভগবান নাকি আমার এক্সট্রা শিং আছে?
কিচ্ছু না। কি করতাম, মানুষগুলোর জন্য আমি প্রার্থনা করতাম যাতে মানুষগুলো কোনো ভুলে না থাকে, ভুল থেকে সরে, ভিতর থেকেই তাদের এমন সচেতনতা আসবে তাদের আর ভুল করতে ইচ্ছা করবে না। মানে এরকম প্রচুর উদাহরণ আছে, এমন ঘটনা ঘটবে তাদের জীবনে, বা মানে বলছে না যে তোমার জন্য জেনে রেখো পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ প্রার্থনা করছে। আমরা বুঝতে পারি না, আমাদের মায়ায় ভরা জীবন। তো আজকেই ঠাকুরের একটা পড়ছিলাম যে এতটাই মায়া, মানে সেটাও ডিজাইন, যে যার আত্মীয় পরিজন কেউ নেই। মানে অনেকে হয় না, আমি অনেক বড় মানুষের কথা বলছি, আমি নাম নিচ্ছি না, উনি শেষ জীবনে বিরক্তির থেকে না, উনি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থেকে সরে গেছিলেন। কিন্তু মায়া এমনই জিনিস, একটা বেড়াল ছানাকে দিয়ে ভগবান তাকে আটকে রেখেছিল। মায়া সরে গেলে মুশকিল, মায়া দরকার। একটা বেড়াল ছানা, ওই বেড়াল ছানার ওপর তার মায়া ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রার্থনা, এটা যদি আমরা ভাবি যে আমার সন্তানের এটা হোক, বা আমার সন্তানের ওটা হোক, বা আমার সন্তান সুস্থ হোক, বা আমার সন্তান ভালো রেজাল্ট করুক, তাহলে আমাকে পজ করতে হবে। যেটা যার কথা বলছি, যে আমায় কমেন্ট করেছে, অনেকেই করেছে, তার মধ্যে একজন যে করেছে সে কিন্তু রাস্তাটা ঠিক ধরেছে, যে আমাকে অন্য মানুষের জন্য প্রার্থনা করতে হবে। সেটা সে করছে, কিন্তু কি করছে, এফেক্ট চাইছে। এফেক্ট চাইলে হবে না, কজ করতে হবে। সেটা কি, যে এখন থেকে আমি যাদের যাদের জন্য প্রার্থনা করছি তারা ভুল কানেক্ট করবে না, ভুল করবে না, মিথ্যা বলবে না, তারপরে ভুল থেকে বিরত থাকবে। আমি জানি না, তোমরা হয়তো আমার যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো তারা ভাবছো এবার হয় নাকি, ম্যাজিক নাকি, ভদ্রমহিলাকে কোন হরিদাস পাল এরকম বলছে যে এরকম হয় নাকি। হয়, আমরা যদি করি দিনের পর দিন। আমরা কি করি, আমরা 2 দিন করি, 4 দিন করি, 5 দিনের দিনই, কারণ আমাদের মধ্যে সেই কনসিস্টেন্সি লেভেল ওটা কম। এই যে কনসিস্টেন্সি যেটা বলছি, যত দিন না যেটার জন্য আমি প্রার্থনা করতে শুরু করেছি, সেটা যত দিন না চেঞ্জ হচ্ছে, তত দিন চেঞ্জ। মানে কি, আমি একটি বাচ্চার উদাহরণ দিচ্ছি, দ্যাট টু এই ইউটিউবের কথাই বলছি। তার সম্বন্ধে আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মানে আমাদের কানে চলে আসে, জিজ্ঞাসা করতে হয় না, কানে চলে আসে। কিন্তু বাচ্চাটি আজকে প্রায় নানা করে 1.5 বছর ধরে আমি কানেক্ট করছি কিছু একটা, অত ডিটেলে যাচ্ছি না, যে প্রত্যেকটা মানুষেরই তো এক একটা স্টোর থাকে, এক একটা মানুষের জন্য এক এক রকমের প্রার্থনা, কিন্তু বেস করতে হবে কজে। সেটা মাথা খাটিয়ে বের করতে হবে যে কোন কজটা করলে এই এফেক্টটা আসতে আমরা আশা করতে পারি। কিছুই কজ করলাম না, আমি খালি চাইলাম বাচ্চাটা ভালো থাক, বাচ্চাটা তা নয়, আশপাশে কিছু একটা কজ আমি ক্রিয়েট করছি প্রায় 1.5 বছর ধরে। এখনো আমার কাছে মানে অনেক সময় হয় আমরা এক্স্যাক্টলি যেটা চাইছি সেটা হলো না, কিন্তু অন্য একটা কিছু হলো যেটা কিন্তু ভালো হলো। এরকমও হয় অনেক সময়। প্রার্থনা তো একটা ভাস্ট একটা স্পিরিট, এটা একটা বিরাট একটা, যারা কজ নিয়ে চর্চা করে তারা জানে যে কজ কি করে অল্টার করে করে প্রার্থনা করতে হয়। তো কজের এর আগে তোমাদের সাথে অনেক বলেছি যে যারা খুব কান্নাকাটি করে, যারা জীবন নিয়ে ভীষণ অতীতে পড়ে থাকে, জীবন নিয়ে ভীষণ যারা পুরনো কবে কি, তারা কিন্তু ধর্ম না, তারা অধর্মে, তাদের কিন্তু প্রার্থনা ভুল কানেক্ট করে। কাজেই খুব সাবধানে, মানে আমরা কজে প্রার্থনা বলে না যে এক একজনের প্রার্থনা খুব ভালো কাজ দেয়, এক্সট্রা কিছু না। বলছে না সুপার ন্যাচারাল একটা এন্টিটি, সেটা কি বলছে, সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট বলতেই বলছে। আমরা কি হচ্ছে, আমরা দিনের শেষে যখন দেখি প্রার্থনা করে আমাদের হচ্ছে না, আমাদের ফল আসছে না, তখন আমরা ভগবানের ওপর দোষ দিই। এখানে ভগবান নেই, আমাদের ওই সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট নেই। আমরা 7 দিন প্রার্থনা করেই আমরা ক্ষান্ত, আর করবো না, দূর বাবা কিছুই হচ্ছে না। এখানে অ্যাকমপ্লিশমেন্ট নেই, দিনের পর দিন ধৈর্য ধরে করে যেতে হবে। আমি চোখের ওপর দেখেছি, তোমরা বিশ্বাস করবে কি, অনেকে আছে না যারা বলছে না যে দেখতে গেলেও কৃপা চাই, কিছু যে একটা বদলেছে সেটা সবাই দেখতে পারে না। অনেকে ভাবে, আমি আমার খুব চেনা লোক দেখেছি যারা চেঞ্জ হয়েছে সেটাও বুঝতে পারে না। ওটার জন্যও কিন্তু একটা প্রেয়ার চাই, আমি যেন আমার যেন চোখে পিউরিফিকেশন হয়, আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ চেঞ্জ হয়েছে, প্রচুর চেঞ্জ হয়েছে। খানিকটা তো কর্মের একটা ব্যাপার থাকে না।
তো ঘুরে ফিরে ওটাই। এখন আমি যদি ভাবি গ্রেট কজ করব বা গ্রেট গুড করব, সবার জন্য প্রার্থনা করব, কিন্তু সেটা যদি আমি এফেক্টে করি, এর ভালো হবে, এর একটা বাড়ি হবে, এ পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এ প্রোটেকশন পাবে, এগুলো তো এফেক্ট। ও ইঞ্জেকশনটা, যেরকম বাচ্চাটির কথা বলছি, যে গভর্নমেন্ট থেকে শৈশাবোধ করে একটা, মানে আমি মানে অ্যামাউন্টটা বলতে পারছি না, একটা ইঞ্জেকশনের দাম, আমি বলছি তোমাদের নামটাই বলছি, অপরাজিতা, যে বাচ্চাটির মরণ রোগ হয়েছে না, তার তার এক্সপিরিয়েন্স কোনোদিন হয়তো বলবো, এখনো তো জার্নিটা চলছে, কিন্তু পিছনে যে কতটা কুস্তি চলছে বলে বোঝাতে পারবো না। কেননা কজের কারেকশন না হলে কিন্তু মুশকিল, মানে কজ ঠিক করতে হবে, এফেক্ট আমরা চাইতে পারি না। তো ওই কজের ক্ষেত্রে বলছি যে এমন একটা জায়গায় এখন এসে দাঁড়িয়েছে, যেখানে ওই বম্বে টাটা হসপিটালে ওই একটা গভর্নমেন্ট থেকে একটা স্যাংশন হবে, যেটা ধরে নাও হয়তো 50 লক্ষ টাকা, আমি হয়তো কম বেশি হয়তো হবে, বেশি হবে, কম নয়, সেইটা ফ্রি অফ কস্ট হবে। তো সেইটা যে হবে, সেটাও তো একটা গ্র্যাটিটিউড, সেটাও তো একটা নিশ্চয়ই কজ হয়েছে, তার জন্য আজকে এই এফেক্টটা এসছে, সবাই তো পায় না, ও পাবে। তখন আমি বললাম যে তুমি তার জন্য, তখন বললাম আমি অন্য বাচ্চারাও যাতে পায়, আমি তখন বললাম যে অন্য বাচ্চারা বললেই থোড়ি পাবে। তখন কজে প্রার্থনা, যখনই আমরা প্রার্থনা করব, আমরা যেন খেয়াল করি যে কজে করছি, আমরা এফেক্টে করছি না। তো এফেক্টে প্রার্থনা করে এফেক্টিভ চেয়ারটায় গিয়ে বসলে কোনো লাভ নেই, আমাকে কজের চেয়ারে বসতে হবে খুব। তো আজকে একটা জায়গায় পড়ছিলাম ওই বৌদ্ধ ধর্মের কথা, যে একজন শ্যাঁকড়া আর আরেকজন হচ্ছে তোমার লন্ড্রিওয়ালা, কি বলে দাঁড়াও বলছি, একজন হচ্ছে ধোপা, হ্যাঁ, একজন ধোপা যে জামা কাপড় কাচে, আর আরেকজন হচ্ছে শ্যাঁকড়া। তো একটা জায়গায় তথাগত বুদ্ধ ওই টিচিংস শেয়ার করছেন, শেখাচ্ছেন, করতে করতে হঠাৎ করে দুজনের মধ্যে তক্কাতক্কি লেগে গেছে, মানে শ্যাঁকড়া এবং লন্ড্রির ওই ধোপা লেগে গেছে। তো দুজনেই উত্তর চাইছে, কেন গায়ে কাঁটা দেয় ভাবলে, কেননা দুজনের ওয়ে অফ লিভিং আলাদা। একজন জামা কাপড় ধোয়, জামা কাপড় পরিষ্কার করে, আর আরেকজন কি করে, ওই ওই জানি না তোমরা দেখেছো কি না, আমি তো এইসব কাজ করি, আমি দেখেছি, ওই খুব নিখুঁতভাবে সেই হাওয়াকে কন্ট্রোল করে, ওই ইয়েতে কি করে বোঝাই তোমাদের, একটা একটা প্রসেস আছে, ওইটা দিয়ে বিভিন্ন রকম খাদের ইয়ে করে ওরা গয়না বানায়। তথাগত বুদ্ধ বলছে লর্ড অফ টিচিংস, একই জিনিস উনি কিন্তু দুজনকে বললেন না, দুজন ঝগড়া করছে, তক্কাতক্কি করছে যে কোনটা ঠিক কোনটা ভুল, বলছে না যে এক একজনের জন্য এক এক রকম। যে ধোপা, তাকে কিন্তু তথাগত বুদ্ধ যেটা ধোপাকে দিলেন, সেটা কিন্তু সোনার বেনেকে দিলেন না, আবার যেটা সোনার মানে শ্যাঁকড়া, সরি বেনে নয়, শ্যাঁকড়াকে যেটা দিলেন সেই গাইডেন্সটা কিন্তু আবার একে দিলেন না, কেননা দুটো আলাদা জীবন। তো বলছে জীবন বুঝতে হবে, কার কিরম জীবন, কোন জায়গাটা কার গলতি, মানে কোন জায়গাটাতে কাকে কোন জায়গাটাতে বলতে হবে। তো প্রার্থনা হচ্ছে তাই, বলছে না যে একটা বহু পুরনো রোগ এই প্রার্থনায় সেরে যায়। কিন্তু কিভাবে, কোন প্রার্থনা, যে আমার বাচ্চা সুস্থ হয়ে যাক? না, সেটা তো এফেক্ট। আমার স্টোরে যদি পয়সা না থাকে, আমি সুখটা কিনবো কি করে, আমি শান্তিটা কিনবো কি করে? আমার ওই সুখ শান্তির কজ, মানে বেশিরভাগ মানুষ আমরা কিন্তু এফেক্টের ওপরে প্রার্থনা করি, তা নয়। প্রার্থনা করতে হবে জীবন বুঝে, যেটা বললাম একটু আগেই, যে ধোবাকে একরকম দিলেন আর গোল্ডস্মিথকে আরেক রকম দিলেন। তো আলাদা আলাদা প্রার্থনা, মানে যে একই রকম প্রার্থনা আমি দুনিয়া শুদ্ধ সবার জন্য আমি করে গেলাম, তা নয়। তো তোমাদের এই গল্পটা বলেছিলাম যে আমার দাদুর দাদু, উনি খুব বড় ডাক্তার ছিলেন, দাদুর দাদু না, ভুল বললাম, আমার মায়ের দাদু, আমার মায়ের দাদু, হ্যাঁ, আমার দিদা ভাইয়ের, মানে আমার দিদার বাবা। তো উনি খুব নামকরা ডাক্তার ছিলেন রাজশাহী আমরা জানি ওপার বাংলায়। তো সেখানে একজন ভদ্রলোক এসেছিলেন, এসে বলছে ডাক্তারবাবু আমাকে একটু ভালো দেখে শুনে ওষুধ দেবেন। তখন হাতে চাবিটা ধরিয়ে বলেছিলেন ওইখানে আলমারি আছে, যাও পছন্দ করে ওষুধ নিয়ে নাও। দিয়েও ঠিক তাই।
তো আগে তো ডায়াগনোসিস করতে হবে যে কার জন্য আমি কি প্রার্থনা করব। ধরো একটি বাবা মার মধ্যে, একটা উদাহরণ দিচ্ছি, একটি বাবা মার মধ্যে ঠিকমতো সম্পর্ক নেই, তাদের ডিভোর্স হয়ে যাবে, বাচ্চাগুলো মারাত্মকভাবে কষ্ট পায়, ঠিক আছে। এবার বাচ্চাগুলো তো বলে আমরা নিয়ে এসছি, আমরা তাদের ইনভাইট করে নিয়ে এসছি, কিন্তু যখন সে দেখছে বাচ্চা মানে বাবা মা, ওরা বাবা মা দুজনকেই চায়, এবার কেউ একজন, আমরা তৃতীয় ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করব। কি প্রার্থনা করব? যে ওরা যেন একসাথে হয়ে যায়। ওদের মধ্যে যদি ভাব বনিবনা না হয়, একসাথে থেকে যুদ্ধ করে শেষ হয়ে যাবার চাইতে আলাদা থাকুক। কিন্তু ওই যে বললাম, যেটা কজটাকে চিন্তা করতে হবে। আমি বসে গেলাম, আমি কিছু না জেনে বুঝে ওদের সব ঠিক হয়ে যাক। ভুল প্রার্থনা। সিসিমা বলছেন তোরা প্রার্থনা করতে পারিস না, তোরা স্যারেন্ডার কর, শরণাগতি চা, নিজের জন্য শরণাগতি চা, ওদের জন্যও শরণাগতি চা, যে ওরা যেন ভুল এখন থেকে এই মুহূর্ত থেকে ওরা যেন ভুল না করে। এই ভুল না করে আমি এখন স্ট্র্যাটেজি করতে বসলাম, ওরা যেন ঝগড়া না করে, ওরা যেন এই দরকার নেই, ওরা যেন কজে থাকে, ওরা যেন কজে থাকে, ওরা যেন কজে থাকে। এই যে যেরকম এই হাত দুটো এরকম ঘষলে, কি করে বোঝাবো, ভিডিওতে বোঝানো না খুব মুশকিল হয়। এই যে হাত দুটো ঘষলে গরম হয়, হাত দুবার ঘষো একটু হলো, 10 বার ঘষো আর একটু হলো, 20 বার ঘষো, এবং 20 বার ঘষে ছেড়ে দিলাম, লাভ হলো না। ওই প্রার্থনাও ঠিক তাই, এই বারবার করতে 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 না একটা অদ্ভুত একটা তৈরি হয়। সেইটাতে মানে আমার চোখে দেখা মানুষকে পাল্টাতে দেখা, সেই মানুষ কিন্তু জানেও না তার জন্য কেউ প্রার্থনা করছে, এতটাই প্রার্থনার ক্ষমতা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এনার্জি নষ্ট করি, ওকে ভালো করে দাও, ওকে এবং তাতে কি হয়, শুধু তো এফেক্টে প্রেয়ার করছি সেটা নয়, প্লাস নিজের মধ্যেও অহং তৈরি হয়, আমি তো গ্রেট গুড করছি, আমি তো মানুষের জন্য। কি করছো? দিনের শেষে তো চাইছো, চেয়ে লাভ নেই, তোমাকে কজ বানাতে হবে, এবং কজ বানাতে গেলে মানুষগুলোকে বুঝতে হবে যে 10টা বাচ্চাকে এক জায়গায় বসিয়ে সবার জন্য সেম প্রার্থনা করছি, ওরম নয়। সেটা যদি করতে হয় তাহলে করতে হবে যে আজকে থেকে, এই মুহূর্ত থেকে এরা কেউ ভুল চিন্তা করবে না, ভুল কথা বলবে না, মানে কজে থাকবে এভাবে। তো আমি জানি না, আমি এর আগে কিন্তু অনেক ডিটেলে শেয়ার করেছি, আজকেও চেষ্টা করলাম শেয়ার করার, আমি জানি না তোমরা উত্তর পেলে কিনা, কিন্তু দিনের শেষে একটাই কথা বলতে যাব, মানে বলবো, সেটা হচ্ছে প্রার্থনা কিন্তু ওই কি বলবো, এক ছাঁটে করে গেলাম হবে না। কারুর 34 সাইজ লাগবে, কারুর 36, কারুর 38, কারুর 40, আবার কারুর বলবে 40ও হয় না, 39 লাগবে, কারুর 40 না আবার 41 লাগবে। খুব মানে প্রার্থনাও খুব সায়েন্টিফিক, মানে খুব মানে ওইভাবে ঠাকুর বলেছেন না, এগুলো আমরা জানি, কথামৃততে এই সমস্ত রয়েছে, আমাদের ঠাকুর খুব বলে গেছেন এগুলো। তো এইভাবে আমাদের কজ ওরিয়েন্টেড লাইফ করতে হবে। দায় সারা করলে কিন্তু প্রার্থনা তো হলোই না, ও করাও যা না করাও তা, আর যদি হয়ও কাজ হবে না কোনো। তো আমরা বলছি না যে কজে থাক, কজে থাক, কজে থাক, কজে থাক, এই রোজ ঘষছি, আর গরম হচ্ছে, পৌঁছচ্ছে, ট্রান্সেন্ড করছে মানুষটার কাছে, তাতে কি হবে, যেটা হবে সেটা ভালো চলে হবে। তো চেষ্টা করলাম তোমাদের বলার, আমি জানি না বোঝাতে পারলাম কিনা। খুব ভালো থেকো তোমরা সবাই, আর সবসময় যেটা বলি, কজে থেকো, কজে থেকো।